আসসালামু আলাইকুম। আজ শনিবার 19শে শ্রাবণ, 27শে মুহররম, ৩রা আগস্ট। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। সিলেটে সপ্তাহখানেক ধরে চলা তাপপ্রবাহের পর শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। গত বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিভাগ জুড়ে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত বৃহস্পতিবার রাতে প্রায় ঘণ্টাখানেক মাঝের বর্ষণ হলেও গতকাল সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা বিকেলবেলা পর্যন্ত অব্যাহত ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগে আগামী কয়েকদিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমী বায়ুর অক্ষয় বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উদ্যোগে বাদ জুম্মা নগরের টিবি গেট মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ তাদের পরিবারবর্গের দীর্ঘ জীবন ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতা, অগ্নি সন্ত্রাস ও নাশকতায় নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গতকাল বাদ জুম্মা সারা দেশের মতো সিলেটেও সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এই উদ্যোগ নেয়। দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী 11 আগস্ট সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া 8ই আগস্ট সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষা মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। 9 সেপ্টেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে 18 সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকায় সুতপা রাস্তার আরসিসি ঢালের কাজ শুরু হয়েছে গতকাল এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ফখরুল হক। এ সময় কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় 35 লক্ষ টাকা। বড়লেখা উপজেলা পরিষদ থেকে রেল স্টেশন ভায়া দক্ষিণ বাজার পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আবু ইমাম মোহাম্মদ কামরান আহমেদ। এ সময় পৌর কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই কাজের ব্যয় হচ্ছে প্রায় 2.25 লক্ষ টাকা। নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশলী বিভাগ তা বাস্তবায়ন করছে। সিলেট নগরীর কয়েকটি এলাকায় আজ টানা 8 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিপণন বিভাগ সিলেট একই নির্বাহী প্রকৌশলী। এতে জানানো হয়, প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের জন্য শেখার 33/11 কেভি উপকেন্দ্রের আওতাধীন নগরের বিভিন্ন এলাকায় আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওসমানী মেডিকেল কলেজ রোড, শাপলার গলি, কাজলশাহ মথুশিদ, মুন্সিপাড়া, পুলিশ লাইন্স, ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, রুকাবি বাজার, দরগা মহল্লা, মীরের ময়দান, ঝর্ণার পাড়, আলিয়া মাদ্রাসার মাঠের পশ্চিম ও উত্তর, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মণিপুরীর বস্তি, সাগর দিঘির পাড়, সুইদ বাজার, কেওয়াপাড়া, মীরের ময়দান, বাংলাদেশ বেতার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এবারে শুনুন কৃষি সংবাদ।
ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে সদর উপজেলা পরিষদে এই কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে 12টি ইউনিয়নের 2500 কৃষকদের মধ্যে 5 কেজি করে উপসি জাতের ধানের বীজ এবং 10 কেজি করে মিউরেট অব পটাশ ও অ্যামোনিয়াম ফসফেট প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের ছাতক উপজেলার নাসিমপুর মাঠে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মিডবার ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিতে আগ্রহী দলকে আজকের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থিরভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।